আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করবে, যারা নেক কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো। আর যারা গুনার কাজ করবে, যারা অপরাধ করবে, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা যারা মাহফিলে এসেছেন, রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে পারলো না, এরা কি নেকের কাজ করলো না গুনার কাজ করলো? এই গুনার কাজ যারা করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়ালাল উদওয়ান, আর যারা ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এখন আমার প্রশ্ন হলো, এই বাংলাদেশে অনেক শ্রেণীর মানুষ বাস করে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে। হিন্দু মন্দিরে যায়, বৌদ্ধ পেগোড়ায় যায়, খ্রিস্টান গির্জায় যায়, মুসলমান মসজিদে যায়। এই জন্য হিন্দুরা গিয়ে গির্জায় আরাধনা করে, এটা তাদের ধর্মের ব্যাপার। হিন্দুরা মন্দিরে গিয়ে আরাধনা করে, খ্রিস্টানরা গির্জায় গিয়ে আরাধনা করে, বৌদ্ধ পেগোড়ায় যে আরাধনা করে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি, আমরা মসজিদের মধ্যে যাই। কিন্তু এই দেশের মধ্যে মসজিদ আসার আগে খানকা বানাইছেন। খানকা বানাইবার পরে যখন উপযুক্ত হয়েছে, তারা মসজিদ বানিয়েছেন। প্রথম প্রথম গোপনে গোপনে আল্লাহ আল্লাহর জিকির করেছেন, সন্তানের আকিকা করেছেন। বুরহানুদ্দিন আকিকা করেছেন, গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের সন্তানের আকিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আর বাবা শাহজালাল আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গৌর গোবিন্দের বিল্ডিং ফাটিয়ে দিয়েছেন। এই জন্য এত সহজ ছিল না। এখন হালি শহরে ঘরে ঘরে আকিকা করে কোনো বাধা নাই। কিন্তু এমন একটা সময় গেছে, আকিকা করতে গিয়ে আল্লাহু আকবার বললেও আন্দোলন করেছে, আঘাত করেছে, কষ্ট দিয়েছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। এই সমস্ত আল্লাহর ওলিরা এই বাংলাদেশের মধ্যে আইসা তারা সুন্দর করে ইসলামটাকে রন্ধ্রে রন্ধ্রে প্রচার করিয়া জান্নাতের বাগান সাজাইয়া আরাম ফরমাইতেছেন। আজকে দেখা যায় অনেক মানুষ ওই আল্লাহর ওলির মাজার গুলাকে ভাঙার জন্য মাঠের মধ্যে নেমেছেন। আপনারা জবানটা খুলে বলেন, এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? আরো জোরে কোন, যারা মাজার ভাঙলো, এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে তোমরা সহযোগিতা করো না। এই জন্য যুবক ভাইরা আমার, কনসেপ্টটা ক্লিয়ার করেন। যারা ভালো কাজ করে, এদেরকে সহযোগিতা করবেন। আর যারা সীমা লঙ্ঘন করে, গুনার কাজ করে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খানকার মধ্যে তাসবিহ জপবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন, আর মনে করবেন এটার নাম ইসলাম। না না, এটার নাম শুধু ইসলাম না। খানকায় বসে বসে তাসবিহ জপবেন, ঠিক আছে, এটার নাম যেমন ইসলাম। আমার নবী হেরা গুহায় ধ্যান করেছেন, এটার নাম যেমন ইসলাম। কিন্তু আমার নবীর 63 বছর জিন্দেগি তালাশ করে দেখো, আমার নবী খানকায় বসে থাকে নাই। 23 বার আমার নবী হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে নেমে গেছেন, আর পিঠের মধ্যে রক্ত মুবারক ঝরিয়েছেন, রক্ত মুবারক শহীদ করেছেন। এরপর আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য বোঝা গেল শুধুমাত্র খানকায় বসে তাসবিহ জপার নাম ইসলাম নয়। মাঝে মাঝে তলোয়ার নিয়া বাতিলের বিরুদ্ধে হকের লড়াইয়ে হকের পতাকা আসমানে তুলে ধরার জন্য মাঝে মাঝে জীবন দেওয়ার নাম সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আর জবান খুলে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেন? তোমরা আল্লাহ তাআলার পথে সেসব মানুষের সঙ্গে লড়াই করো যারা তোমাদের সঙ্গে লড়াই করে। সুন্নিরা কখনো গায়ের উপরে উপরে ঝগড়া করে না। যেমন দেখেন আজকের মাহফিলটা বাধা না দিলে মানুষ থানায় যাওয়ার প্রশ্নই আসে না। হয়তো তাদেরকে দাওয়াত দিতে খাওয়ার জন্য বাধা দেওয়ার কারণে তারা ঘর থেকে বের হয়ে নেতৃবৃন্দ নিয়ে সেখানে গিয়ে বোঝানো লেগেছে। এই জন্য যদি কেউ গায়ের মধ্যে পড়ে,
তাইলে আপনি আমি সকলে তার প্রতিবাদ করা লাগবে। সুন্নিদের জীবনে কাহার গায়ের উপরে পড়ে ঝগড়া করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের উপরে কেউ যুদ্ধ বাঁধাইতে চেষ্টা করে, তোমরা ঘরে বসে থাকবে না, ওই বাতিল অপশক্তির বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে নামতে হবে। তবে খবরদার, তোমরা সীমা লঙ্ঘন করবে না, কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, হকের জন্য ময়দানে নামতে রাজি আছেন না নাই? আরো জোরে বলো, আছে না নাই? যে কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে হবে, এটাই হলো কারবালার শিক্ষা। কারণ আমার এই পৃথিবীর মধ্যে যারা হুসাইনি চেতনার মুসলমান, এরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। বাংলাদেশে কিছু লোক আছে না এরকম, মিষ্টি খাওয়া সুন্নত খুব ভালো করে মানে, কিন্তু রাজপথে যে রক্ত দেওয়া সুন্নত এটা মানতে চায় না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি কখনো কথা বলি আবু বকরের চরিত্রে, তিনি যেভাবে নরম ভাষায় কথা বলতেন, এই নরম ভাষায়। আবার কখনো কখনো সুন্নিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ভূমিকায় কথা বলে, যিনি এমন গরম ছিলেন আমার রাসূলুল্লাহকে পাগল বলার কারণে। ওনার আব্বা যখন আমার নবীকে পাগল বলছে, বাপের কল্লাটা কাইটা ফেলাই দিছে। এটার নাম ইসলাম। কথা কোন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার চট্টগ্রামের হালি শহরের বন্ধু, কি দিয়া ওয়াজ বুঝাবো, আমার ভাষা নাই। আরে হালি শহরের মানুষ সারাদিন রোজা রাইখা কিসের ঘুম কিসের খাবার, খোলা ময়দানে আইসা যেইভাবে বসে গিয়েছে, এই বসার দ্বারা আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, ১৫০০ বছর আগে ওই সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়ছে, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে। আর ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম নবীকে দেখা দেখা ভালোবাসা রক্ত দিয়েছে। আর ১৫০০ বছর পরে আমরা কেউ রাসূলুল্লাহকে দেখি নাই। আমার তো মনে হয় না দেখা যেইভাবে হালি শহরের খোলা মাঠে এসেছেন, আমার মনে হয় ওই সময় যদি আপনারা থাকতেন, ওই তীরের বরাবর আপনাদের জিহ্বাটা পাইতে দিতাম, মোস্তফার গায়ে একটা পাথরও লাগতে দিতাম না। জন্ম আমার নবীর যুগে। আপনারা চট্টগ্রামের মানুষ খুব নাক বান্ধব মানুষ, সানায়ে মোস্তফা, আজমতে মোস্তফা, শানে মোস্তফা, আপনারা এগুলো শুনলে খুব আশেক হন, আমিও খুব মজা পাই। মারহাবা জোরে কর। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত বেশে
বেলালের মধুর আজান সে আজানে ছিল আমার প্রেম মুগ্ধ রহমান আশ্রিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী কি নবী দেখার ক্ষমতা আছে না নাই আরে বড় করে নবী দেখার ক্ষমতা আছে না নাই আরে আমার নবী এই হালি শহরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আশিকের জানের চাইতে আরো নিকটে আছে না নাই পড়েছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি জোরে বল আল্লাহু আকবার হায় রে ও আমার যুবক কেমনে আছে জানুনি ভাই কিভাবে কয় জালালউদ্দিন সৈয়দীর চোখ লাগাও বুঝবা কিভাবে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহির চোখ লাগাও সিদ্দিক আকবরের চোখ চশমা লাগাও তাইলে বুঝবে রাসূল আমাদের জানের চাইতে আরো কত নিকটে হাজির ও নাজির আবু জাহেলের চশমা লাগাইলে নবী দেখা যায় না আবু বকরের চশমা লাগাইলে রাসূল ভাঙ্গা করে থেকে নবী দেখা যায় কথা বলেন ঠিক কি না ওই নবী আমরা দেখতে চাই কি চাই না ও যুবক আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায় তাদের সঙ্গে যুদ্ধ করো তবে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না জীবনে কোনোদিন সীমা লঙ্ঘন করো না যুবকের দল আমার মনে হয় যে সময়টা আসছে সুন্নিরা আর ভাগ থাকার সময় নাই কথা বলেন ঠিক কিনা সুন্নিরা আর আলাদা থাকার সময় নাই সুন্নিরা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো যারা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে এরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যারা পরিপূর্ণভাবে ইসলাম যারা মুসলমান দাবি করে এরা কোনদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না যারা নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করে এরা ওলি আল্লাহর মাজার ভাঙতে পারে না ঠিক কি না বলেন যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কোনদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যারা নিজের প্রকৃত মুসলমান দাবি করে এরা কোনদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যুবক আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই জন্যই তো নবীর সাহাবায়ে কেরাম এই রমজান মাসেও তারা ঘরে বসে থাকে নাই রোজা রাইখাও যুদ্ধের ময়দানে চলে গেছে ও বন্ধু যারা যুদ্ধের ময়দানে চলে যায় মনে রাখবেন এরা শাহাদাতের তামান্নায় পাগল হয়ে যায় আপনারা জবান খুলে বলেন শাহাদাতের মর্যাদা কম না বেশি ও বন্ধু সাহাবায়ে কেরামকে যখন আমার নবী ডাক দিলেন সাহাবীরা রে ও সাহাবীরা মদিনার রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতে চায় রাজনৈতিক শক্তিকে ধ্বংস করতে চায় ধর্মীয় শক্তিকে ধ্বংস করতে চায় ঘরে বসে থাকলে চলবে না যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে ও যুবকের দল এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয় আমরা ফিলিস্তিন যেতে রাজি আছি না নাই হাত অনেকের হাত উঠে নাই কিন্তু কে রাজি আছেন হাত তুলে দেখাবেন নিশ্চয় যদি এই মুহূর্তে ফিলিস্তিন যাওয়ার প্রয়োজন হয়
ছোট ছোট বাচ্চাগুলো কেমনে কান্দে গো, এই কান্নার আওয়াজে রাতে ঘুম হয় না, চোখের মধ্যে পানি চলে আসে। আজকে যখন ফেনী পার হলাম, ফেসবুকটার মধ্যে যখন দেখলাম ছোট ছোট বাচ্চারা প্লেট লইয়া লইয়া খাবার জন্য হাত বাড়াইতেছে। মুসলমান, কেমনে তোমরা আর কত ঘুমায়া থাকবা, আর কত ঘুমায়া থাকবা? এবার সবাই মিল্লা আপনারা মনে মনে ভাবতেছেন বাংলাদেশে তাইকা কেমনে ফিলিস্তিন যাব। যুবক, ফিলিস্তিন যাওয়ার দরকার নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই রমজান মাসে যদি কেউ ঘরের মধ্যে বৈশা তাহাজ্জুদের নামাজটা পড়া পড়া আমার আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করো। আর আল্লাহকে যদি আমরা এইভাবে বলি, আল্লাহ, ও আল্লাহ গো, তোমার খানায় কাবা যেমনি ধ্বংস করতে আসছিল আব্রাহার বাদশা, হস্তি বাহিনী যখন নিয়ে আইছিল, তখন কিন্তু ওই কাবা ঘরের চত্বরে যে মুসলমানরা ছিল, যে মানুষগুলা ছিল, তারা আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন। আপনি কিন্তু আবাবিল পাখি পাঠাইয়া ওই ঘরটা রক্ষা করেছেন। আমার তো মনে হয় এই চট্টগ্রামের মানুষ তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি আমার আল্লাহরে ডাক দিয়া কোন, আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ গো, আমার তো মনে হয় তাহাজ্জুদের নামাজটা পড়া চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া যদি আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো, বা মুসলমানদের প্রথম কেবলাকে তুমি রক্ষা করো, আমার তো মনে হয় বাংলার জমিন থেকে অস্ত্র নিয়ে ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না। আমার মনে হয় বাংলার জমিনের আশিকের চোখের পানিগুলা ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ঘরে বসে বসে দোয়া করেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো। ছোট ছোট বাচ্চারা কি কই জানেননি? ঘুম আসে না রে, ঘুম আসে না। ছোট ছোট বাচ্চাগুলো বলতেছে, বোমা খাইয়া গ্রেনেডের হামলায় পইরা বাপকে হারাইয়া রক্তাক্ত শরীর নিয়া ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ায় বিচার দেওয়ার জায়গা দেখতেছি না গো, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। বিচারটা স্বয়ং আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে। এই ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট বাচ্চা বুলেটের সামনে কেন দাঁড়ায় যায় জানেননি? ওরা ডাক দিয়া কয়, ইসরায়েলের গুন্ডা বাহিনী, শুন শুন, আমাদেরকে যা মারতে পারিস মারতে থাক, কিন্তু একটা কথা মনে রাখিস, কিয়ামত পর্যন্ত আমরা রক্ত দিতেই থাকবো। এই রক্তের বদৌলতে মসজিদে আকসা আমরা রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? এরা যদি সামনাসামনি এমন ভাবে জীবন দেয়, আমরা কি দুই হাত তুলে তাদের জন্য দোয়া করতে পারি না? এবার দুইটা হাত উপরে তুললে কোন, আল্লাহ, এ আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহ, 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 ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো। এই জন্য হাতটা নামায় কন্যা আমিন, আর মায়ার শুনে কন্যা আমিন। এই মসজিদ আকসা কেমন ঘর জানুনি? এটা হলো মুসলমানদের প্রথম কেবলা। এই ঘরটা কেমন জানুনি? ওই দেশের মধ্যে বহুত নবীগণ হিজরত করে গেছে, আশেপাশে ওই নবীদের মাজারের অভাব নাই। এই মসজিদটা কেমন মসজিদ জানুনি? এই মসজিদটার পাথরগুলো দুনিয়ার ইটা ভাটার কোনো পাথর নয়, কোনো রেল লাইনের কোনো পাথর নয়, ইন্ডিয়া কিংবা সুনামগঞ্জের পাথর নয়, জাফলংয়ের পাথর নয়, পতেঙ্গার পাথর নয়। এই মসজিদ আকসার পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে। কোনো মানুষের পক্ষে ওই পাথর তোলা সম্ভব না। ওই পাথরগুলো কোনো মানুষ মেশিন দিয়ে তোলা সম্ভব না। এই পাথরগুলো আমার আল্লাহ বড় বড় জিন দিয়া নিচ থেকে পাথরগুলা তুলছে। এই প্রত্যেকটা পাথরের গায়ে কি লেখা ছিল জানোনি? প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আর বড় করে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আল্লাহু আকবার কোন কেন? ওই সবচাইতে বড় কথা কি জানোনি? কারণ এই মসজিদটা এমন মসজিদ, যে মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2
রাকাত নামাজের ইমামতি করেছেন। আমার নবীর পিছে 1,24,000 পয়গম্বর মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আপনারা কাছ থেকে বলেন না, ঠিক কিনা বলেন না? মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার জালিমের দুর্গ করে চরখার নারে তাকবীর। এই আওয়াজে মানি না, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বের মুসলিম, মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। খবর নিয়ে দেখলাম মা প্রেগন্যান্সি, খবর নিয়ে দেখলাম মা গর্ভবতী। রাতের অন্ধকারে এমন আওয়াজ হয়, আওয়াজের কারণে বাচ্চাটা পেটের ভিতরে নষ্ট হয়ে যায়। বাচ্চারা পেটের ভিতরে একেবারে বিকলাঙ্গ হয়ে যায়। অনেক বাচ্চা পেটের মধ্যেই মারা যায়। এমন কষ্টের মধ্যে আছে। আজকেও আমি একজনের সঙ্গে আলাপ করেছি, আমাদের প্রতিদিন একজন লোক যাবেন। আমার সংগঠনের দাওয়াতি মানির পক্ষ থেকে আমি ওই ফিলিস্তিন যেন খাবারটা পৌঁছে, এই জন্য একটা তৈরি করেছি। 1 তারিখ ইনশাল্লাহ জোয়ানা দিবে। আমি যা পারি তাই আমি ফিলিস্তিনে পাঠাবো। একটা টিম গঠন করেছি, এক ভাইয়ের মাধ্যমে আমি সেখানে নিশ্চিত করব। আমি আপনাদেরকে বলবো যে যে দিকটা সুযোগ পান, ওই ফিলিস্তিনের মানুষগুলা যখন খাবারের জন্য হাতটা বাড়ায় দেয়, তখন এইটা দেখলে আর ভালো লাগে না। আপনি যদি দেন, আপনার দেখা দিকে আরো 10 জন লোকে খাবার পাঠাবে। আমরা মুসলমান একটা দেহের মতন, আমাদের গায়ের মধ্যে যদি একটা জায়গায় যদি কোনো ইহুদি আক্রমণ করে, সব মুসলমান নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি না নাই বলেন? এই জন্য যুবক, ওই মসজিদটাকে রক্ষা করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ, আপনার ঘর আপনি রক্ষা করেন। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলে রক্ষা করার মালিক কে? আমি আগেই বলেছি, আমার আল্লাহ পাক বলেছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। নবী আমার যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে
ময়দানে যাইয়া রাসূল একদিন একটা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, যুদ্ধের ময়দানে তোমরা এসেছো, যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা আছে। কয় কি? কয় আমরা দেখতেছি কাফেররা দাঁড়াইছে এমন একটা জায়গায়, তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে, আর আমরা এমন একটা জায়গায় দাঁড়াইলাম যে এই জায়গার মধ্যে আমাদের চোখের সামনে সূর্য উঠে। আমাদের চোখে যখন সূর্যটা লাগে, ওরা যখন পাথর মারে আমরা দেখি না, ওরা যখন তীর মারে সূর্যের আলোতে আমরা সহ্য করতে পারি না, দেখতে পারি না। এবার সাহাবায়ে কেরাম কথাটা বলতে দেরি, আমার নবী, আপনার নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায় দিলেন। আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, আমার সাহাবীরা জীবনের প্রথম যুদ্ধে এসেছে, এমন ভাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমার ইসলামের পতাকাকে পাহারা দিয়ে রাখবে। এই কথা বলার পর আমার নবী, আপনার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে কেউ নাই। আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় দিলেন। হাতটা বাড়াইতে দেরি রে বাবা, আমার নবীর সাহাবীরা তাকায় দেখতেছেন, নবী আমার হাতটা বাড়াইলো আর সূর্যের সামনে মেঘমালা জমে গেছে। মেঘমালা জুইমা সাহাবায়ে কেরামের চোখের মধ্যে ছায়া দিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আওয়াজ করে রহমতের দোয়া, আল্লাহ পাকের শান্তি আছে না নাই? আরে আল্লাহকে ডাকার মতো ডাকলে শুনে না, কে বলছে? আমরা তো মুখে ডাকি, অন্তরে মুনাফিকি। এই জন্য আমরা অনেক সময় ডাক দিয়ে আমার রবকে পাই না। বন্ধুরে আমার, এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আর সূর্য লাগে না, এখন আর সূর্য লাগে না। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। একটু পরে আমার নবী আয়েশা ডাক দিয়া বলে, এ সাহাবীরা, তোমাদের আর যুদ্ধ করতে অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা ছিল না, একটা সমস্যা নতুন দেখা দিয়েছে। কয় কি সমস্যা? কয় কাফেররা দাঁড়াইছে শক্ত জায়গায়, আর আমরা দাঁড়াইছি বালু মাটিতে। আমি আমার আম্মারে নিয়ে ওই জায়গাটা শরীরে দেখতে আসছি। কাফেররা কোথায় দাঁড়াইছিল, মুসলমানরা কোথায় দাঁড়াইছিল। একটা সুন্দর মিনার আছে, ওই মিনারের ভিতরে ওই যুদ্ধে যতটা সাহাবী শহীদ হয়েছে সবার নামের তালিকা লেখা আছে। আর একটা জায়গা আছে সাদা, ওই জায়গাটাও আমি দেখে এসেছি। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ মুসলমানকে সহযোগিতা করার জন্য আসমানি ফেরেশতা পাঠায়া দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, আর কোন সমস্যা আসেনি? ওই সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা দাঁড়াইছে শক্ত মাটিতে, আমরা দাঁড়াইছি বালু মাটিতে। ওরা যখন ঘোড়া নিয়ে দূর দেয় বালু উঠে না, আর আমরা যখন ঘোড়া নিয়ে দূর দেই ঘোড়ার পায়ের কারণে বালু উঠে। বালুর কারণে আমরা তীর দেখি না, বালুর কারণে আমরা কাফেরদের পাথর দেখি না। চোখের সামনে অনেকগুলো সাহাবী শহীদ হয়ে গেছে। এখন এইভাবে শহীদ হয়ে গেলে দিনের পতাকা তুলবো কেমনে? এই কথা বলার পর আমার নবী আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিয়েছেন। আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কয়, আল্লাহ, আমি নবীর সাহাবীরা এরা দুলাবালির কারণে তীরের আঘাত দেখে না, একের পর এক শহীদ হইয়া যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ যে সাহায্য করেছেন, আমরা যে বিপদের মধ্যে ছিলাম আল্লাহ সাহায্য করেছেন, বয়ান করেছেন। আল্লাহর হাবিব যখন আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দিছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধার বৃষ্টি নামাইয়া বালুর জায়গাটারে শক্ত বানাইছে, আর শক্ত জায়গাটারে পিচ্ছিল বানাইয়া দিছে। কাফেররা ষড়যন্ত্র কইরা এমন একটা জায়গা বাছাই করছিল, যেই জায়গার পিছন দিক দিয়ে সূর্য উঠে, আমার আল্লাহ ছায়া বানাইয়া দিছে। এমন একটা জায়গা বাছাই করছিল, যে জায়গাটা শক্ত জায়গা, আমার আল্লাহ বৃষ্টি দিয়া জায়গাটারে পিছলা বানাইয়া দিছে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
লাগে না? আমি গেলাম হাফেজও না, আমি কিন্তু কারিও না। এই জন্য অনেক মাখরাজ ছুটতে যায়। মন্দ বললেন না, শিখাইয়া দিয়েন। আমি এখনো পড়ালেখা করি, গত 25 দিনও ব্ল্যাক বোর্ড আনছি কিনা। এখন আমি লেখাপড়া করি, ঘরের মধ্যে ব্ল্যাক বোর্ড আনছি, আমার কুলারে মায়ারে নিজে নিজে পড়ামু। এই জন্য যাই আপনি নিজে যাই মার্কেটে কিনে আনছি। মারাবো বাচ্চাদেরকে নিজে নিজে পড়াবেন, উস্তাদের পড়া প্রাইভেট পড়ালেখা বলতে না। মাতৃকুল ওই শিশুদের পাঠশালা, ছোট্ট বাচ্চাদের সবচাইতে বড় শিক্ষা হলো ঘরের ভিতরে কথা বলে। আর মোবাইলে বলে দেখলে শেষ। সবচাইতে বড় সমস্যা বাচ্চার মা, মোবাইল না দিলে বলে খায় না, না খাইলে না খাইবো, প্রয়োজন আধা ঘন্টা পরে খাইবো। বাচ্চাকে ছোটবেলা থেকেই বুঝাইতে হবে, ছোটবেলা থেকে কোরআন পড়াইতে হবে, ছোটবেলা থেকে জিহাদের গল্প শোনাইতে হবে। এই বাচ্চা মায়ের মুখ থেকে যা শুনবে, বড় হওয়ার পরে সেই প্রভাব, সেই তাসির তার হৃদয়ে থাকবে। মাতৃকুল শিশুদের পাঠশালা একটা মা হলে সন্তানের ম্যাজিস্ট্রেট। কথা বলেন ঠিক কিনা? বলেন না কি ওয়াজকে শেষ করে দিব? ওরে আল্লাহ, একটা পারে গেছে। আয় হায়, আমি তো ঘড়ির কাঁটা দেখি না। একটা পারিছে, তাহলে আর 15 মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ। কিছু ডাব্লিউদেরকে সাইজ করতে হবে না? নাম্বারটা কি? নাম্বার কি? এটার আবিষ্কারক কেডা? এটার নাম বের করেছি, এটার ব্যাখ্যা করবো পরে। যারা রাসূলুল্লাহকে গায়েব জানে মানে না, যারা নবীজিকে হাজির নাজির মানে না, যারা নবীর নূর মানে না, যারা নবীর শাফাত করনেওয়ালা মানে না, যারা নবীজিকে হায়াতুন নবী মানে না, এদের সাথে কোনো আপোষ নেই। এদের সঙ্গে প্রয়োজনে লড়াই হবে। কথা বলুন ঠিক? বেঁচে থাকার মতন বাঁচেন, কাপুরুষের মতো নয়। বীরের মতো বাঁচেন, বুবার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের কিছু মৌলবীরা লোভে পড়ছে, লোভে গ্রেপস অল লস অল, অতি লোভে তাতি নষ্ট। দেখবেন যেদিন থেকে মাজার আক্রমণ করছে সেদিন থেকে বলছি গজব আসতেছে। কথা বলেন ঠিক না বেটে? আমরা নবীজিকে ভালোবাসি 99% নাকি 100%? কারা কারা 100% ভালোবাসে? এখন আকীদাটা ক্লিয়ার করেন। বাহ, কই দিকে আইলেন আপনারা? 26 মার্চ মহান স্বাধীনতা দিবস। এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনা। যদি বাংলাদেশের কোনো মানুষ যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি চক্রান্ত করে, আমরা ছাড় দিব না। ধর্ম নিয়ে যদি কেউ কোনো অপব্যাখ্যা করে, ইবনে আব্দুল ওয়াহাব নাস্তির এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে চায়, ইবনে তাইমিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চায়, আমরা হুসাইনির চেতনা হয়ে রাজপথে দাঁড়িয়ে যাব। কথা বলেন ঠিক? ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু আল্লাহু আকবার কেন? হ্যাঁ, ওই যুদ্ধের ময়দানে, এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ, ওরা ছিল শক্ত মাটিতে, শক্ত মাটির পিছলা বানায় দিছে কে? আর যারা বালু মাটির মধ্যে ছিল, এই বালু মাটিটাকে আমার আল্লাহ বৃষ্টি দিয়ে নরম করে দিয়ে শক্ত বানাইয়া দিয়া, আর সাহাবায়ে কেরাম রমজান মাসে রোজা ছিল, আমার আল্লাহ ওই বৃষ্টির পানি গায়ের মধ্যে ফালাইয়া নির্জীব শরীরটারে সজীব করে দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বন্ধু, আর কোন সমস্যা আসেনি? আমার নবী আপনার নবী বলে নিয়ে ও আমার আল্লাহ
রাসূলুল্লাহ। এবার সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহরে বলুন না, আমরা সংখ্যায় বড় কম, কাফেররা সংখ্যায় দ্বিগুণ, এই জন্য পারি না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন নয় দুইজন নয় সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ 1000 নয় 2000 নয় 3000 ফেরেশতা ময়দানে নামায়া দিছে। তাহলে আপনারা জবান খুলে বলেন এই সাহায্য এখন চট্টগ্রামে আসে না নাই? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো যার কেউ নাই তার কে আছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা নামাইছেন। কাফেররা যখন কূপ দেয় তলোয়ার দিয়া, দেওয়ার আগে কাফেরের কল্লা পড়ে যায়, তার মানে বোঝা গেল আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, ক্ষমাশীল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এবারে কাফেরদেরকে অ্যাকশন শুরু হয়ে গেল। এবার অ্যাকশনে এমন অ্যাকশন, কাফেররা শেষ হয়ে গেল, 70 জন নিহত হয়ে গেল, 70 জন বন্দী হয়ে গেল। আর আমার নবী, আপনার নবীর সাহাবী একজনের নাম হলো হযরতে কাতাদা। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার পিছনে যুদ্ধ করতে আসলাম। আসার পরে আমি দেখলাম কাফেররা আপনাকে অ্যাটাক করার জন্য কত ষড়যন্ত্র করলো। আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, কিন্তু যুদ্ধ করতে যাইয়া এক পর্যায়ে এক কাফের আমার চোখের মধ্যে তীর মারছে গো। দুইটা চোখ গালের মধ্যে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যেতে হবে, আমার নতুন পরিবারকে আমার দেখা লাগবে। আমি যুদ্ধের ময়দানে এসে দুইটা চোখ আমি কুরবানি করে দিয়েছি, কিন্তু আমি এখনো জীবিত আছি। তবে আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো যদি বেঁচে থাকি কোনদিন তো আপনাকে চোখকে আমি দেখতে পারবো না। মেহেরবানি করে যদি আমার দুইটা চোখ আপনি ভালো করে দেন, যদি দুইটা চোখ আপনি আমার ভালো করে দেন। আপনারা জবান খুলে কোন ভালো করার মালিক কে? এরপরে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে দেন। সাহাবায়ে কেরাম কি শিরিক বুঝতো না? সাহাবায়ে কেরাম শিরিক বুঝতো না? আরে ডাবলির মুষ্টি, তোমরা যেটাকে শিরিক বলো আমরা সেটাকে পীরিত বলি। এরা শিরিকও বুঝে না, পীরিতও বুঝে না। ওরা আমরা বলতেছে আমরা নাকি মাজারে গিয়া আল্লাহর ওলিরে আল্লাহ মনে করি। আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, দিয়া পাবলিকের কাছে আমাদেরকে একটা কালার বানায় রাখে। এই জন্য আপনার সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ওই সাহাবী আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুইটা চোখ গালের উপরে ঝুলে গেছে, মেহেরবানি করে আপনি ভালো করে দেন। এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে সাহাবী, কাতাদা, আমি তোমার চোখ ভালো করব, কিন্তু করার আগে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও? আমাদেরকে রাসূল প্রশ্ন করলে আমরা বলতাম আমরা জান্নাত চাই, কিন্তু এই সাহাবী এমন সাহাবী যে সাহাবীটা দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাত লাগবে না, আমার চোখ চাই। এবার আমার নবী, আপনার নবী নিজের থুতু মুবারকটা আঙ্গুল মুবারকের মধ্যে লাগাইয়া দুইটা চোখের পাশে পাশে এমন ভাবে সুপার গুলো ঘামের মতো লাগাইয়া এই ঝুলন্ত চোখটাকে হাত মুবারক দিয়া ধরে আল্লাহু আকবার না কেন এমন ভাবে হাত মুবারকটা ধইরা দুইটা ঝুলন্ত চোখের গুড়ার মধ্যে লাগাইছে। আর আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে, ও সাহাবী, আমি তোমার ঝুলন্ত চোখ দুইটা জায়গা বরাবর লাগাইলাম, আমি জানতে চাই তুমি দেখতে শুনি। ওই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি আগের চাইতে আরো সুন্দর দেখতেছি। ওগো নবী, প্যার নবী, তোমারই দরবার যেতে গেলে একবার যেতে চাই বারবার। ওগো নবী, প্যার নবী, তোমারই দরবার যেতে
कहीं गेले একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি হাত করতেন না আমি কি একটু চিটাগাঙ্গের ভাষায় বলবো না একটু পরে একটা গজল আছে একটু পরে বলবো একটু পরে আর তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় এই গজলের ওয়াজ করলে 1 ঘন্টা ওয়াজ করা যাবে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয় তোমার মোজে সারে কথা কি শেষ করিতে পারি এক গজল গাইছি আরিফ ভাই এক গাঁটি টাকা দিয়ে দিছে এটা কি সাইন ভাই এটা কি এদিকে শরীরটা অসুস্থ তো আল্লাহ এবার সুস্থ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাত দরজ করে আমিন কোন আমিন পারবেশ করে এই দেখেন এক গজল গাইছে এক গাঁটি হাতি আইসে বসে মারহাবা জোরে কোন না কেন আর মোরা কাছে নবীর পক্ষে থাকলে শুধুমাত্র জানে নয় মালও মহব্বত হয় কথা কোন ঠিক কি না তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জিকির করে নাই না আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি গো বলো নবীর ভিখারি আমরা কার ভিখারি গো বলো আমরা নবীর ভিখারি ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি আমরা নবীর ভিখারি মদিনা ওয়ালার দেশ মদিনা যাইতে চাননি আপনারা আরে চাননি মদিনা ওয়ালার দেশ আশিকি যখন যায় হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশ আশিকি যখন যায় হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই খুদন বরে তারো সারা আসলে মদিনায় খুদন বরে তারো সারা আসলে মদিনায় মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত খোদার দুনিয়া তা সাইবার কি সোনায় খোদার দুনিয়া তা সাইবার কি সোনায় ওল জাগানো মদিনা
রাখি আই তো একটু লাইটটা জ্বালাই দেন না। ভোলে জাগানো মদিনা রাখি আই তো মোবাইলের ফ্ল্যাশটা একটু জ্বালাই দেন, প্রতিদিন আলো জ্বালাই দেন। মদিনা বালার দেশ আশিকি যখন যায় মদিনা বালার দেশ আশিকি যখন যায় ভোলে জাগানো মদিনা রাখি আই তো সায় ভোলে জাগানো মদিনা রাখি আই তো সায় লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠ লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠ রহমতের সাগর যখন মুস্তাফার তো রহমতের সাগর যখন মুস্তাফার তো হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই বলে জাগান মদিনা রাখি আই তো সায় বলে জাগান মদিনা রাখি আই তো সায় মদিনা বালার দেশ আশিকে যখন যায় খোলে জাগানো মদিনা রাখি আই তো খুশি না বেজা? সব বলিব বলবো প্রথম তো গজল বেশি বলি, এখন তো বইলা যায় যেন প্রেম পান খুঁজে পান, প্রেম পান খুঁজে পান, ঠিক কিনা বলেন? সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি ভুলিনি বলবো না বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে খাকে সে পাদ অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পাদ অধিকারী তোমায় করেছে ওই তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় আমার ছোট ভাইরা সবাই বলেন সোনার মদিনা golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. তুমি চিনে আসবি নামের অলক নির্দেশ যারা বলে মক্কায় যাবে মদিনা যাওয়ার দরকার নাই, এদেরকে একটা গালের মধ্যে জুতা দিয়ে বাড়ি দিয়ে দাও। তুমি চিনি খাইলে খাট দ্বারা মোল্লা ছিনলে না। আমার তো রাগ উঠে যাবে, আমার মানে একটা শরীরে যখন একটা ভাব আসে পড়ে
তখন আমি এই ডাকবি মার্কা মৌলভী এদেরকে আমি সহ্য করতে পারি। তুমি চিনে আসবি নামের অলৌক নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি চিনে আসবি নামের অলৌক নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওই নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহু আকবার বলেন। ওই যে শান গাওয়ার পরে লোক কাছে এসে বসছে। নবীর প্রেম যখন থাকে এভাবে আশিকরা কাছে চলে আসে। মারহাবা, মারহাবা জোরে বলেন। আপনি কি কষ্ট পেয়েছেন? মদিনা আমার জান, আমার মন মজে দিল মাঝে এবার না। মদিনা আমার জান, মদিনাতে আছে আমার। আরে টাকাটা গোনা দোনা কত হইছে? টাকাটা গোনা দাও। মাশাআল্লাহ। এটা মারহাবা কোন গেল? মারহাবা, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত। এই যে গজল গাইলাম কয়টা? তিনটা। আপনার কোনটা মাশাআল্লাহ শুনছি? তিনটা ও জিকির করতাম না, ওই মাশাআল্লাহ বলে শুনতেছি। মাশাআল্লাহ। আমার মন এই গতবারে পাগলটি এখনো আছে। দিল মজার মুর্শিদ নিজে দেশে যা মুর্শিদ মারহাবা কোনা গেল। এই যে গতবারের পাগলা একটা গজরিটা টান দেন বাবা, টান তো সবসময় দিতে মনে চায়। এরপর আজকে ওয়াজের ভিতরে একটা জিনিস কত সাদি আরিফের হাতে কত 19,000 মারহাবা। এই তিন শান গাইলাম 9 মিনিট লাগলো। আরিফ ভাই এটা আমার না, এই বাংলাদেশে যারা আমাদের শায়ের যা আছেন উনি আসলে এই নাত রাসূলের প্রতি এত উদ্বুদ্ধ, এত ফানা, এত আশেক যে যেখানে তিনি নাত রাসূল শুনেন তার পকেটে টাকা বান্ডেল বান্ডেল টাকা আশেকদেরকে দিতে থাকে। এটা একটা উৎসাহ। এটা কি উৎসাহ? ভালোবাসা, নবীর প্রেমের ভালোবাসার নির্যাস। ওই আমার এই মসজিদের খতিব মহোদয় হযরত আল্লাহ মাওলানা বেলালউদ্দিন রুমানী ভাই, তিনি আরো 1000 টাকা দিয়ে 20,000 মিলিয়ে দিচ্ছেন। মারহাবা জোরে বলেন না কেন? আপনি কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? তাহলে আমার নবীর পক্ষে থাকলে ঝুলন্ত চোখ কি হয়ে যায়? জোড়া লেগে যায়। ঝুলন্ত চোখ কি হয়ে যায়? নবীর ভালোবাসা থাকলে খেজুর গাছের ভাঙ্গা ঢাল কি হয়ে যায়? তলোয়ার হয়ে যায়। নবীর ভালোবাসা থাকলে ডুবন্ত সূর্য আবার উঠে যায়। নবী এমন নবী যার আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে যায়। এই জন্য শায়ের বলতেছেন জিসকা কোই সামনে নেহি ও নবী হামারা হে, ঠিক না? জিসকা কোই সামনে নেহি वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, ठीक ना? माशाल्लाह আমাদের কাউন্সিল না, আমাদের কাউন্সিল সুন্নতের কাউন্সিলর মারহাবা বলেন। তিনি দিয়েছেন আরো 500 টাকা। মারহাবা বলেন। এই শুনেন, হ্যাঁ এই শুনেন, এটা উর্দু বলছি, বাংলা শুনবেন না আপনারা? তোমার কোনো দ্বিতীয় না, ও আমার প্রাণের নবী, ঠিক না? যেই নবীর সঙ্গে সৃষ্টি জগতের কারো
কোনো তুলনা নাই। সেই নবীকে যারা বড় ভাইয়ের মতো বলে এদের ঈমান নাই, এদের ঈমান তালাক, বহু তালাক। ফতোয়া কাহিনী যারা নবীকে আমাদের মতো দোষে গুণে সাধারণ মানুষ বলে, যারা নবীজিকে শপথকারী মানে না, যারা নবীকে জিন্দা নবী মানে না, যারা নবীর জাত এবং সিফাতকে অস্বীকার করবে, এদের বহু তালাক, এদের ঈমান তালাক। এদের কাছে মায়া বিয়া দেওয়া যাবে না, এদের মায়া বিয়া করা যাবে না, এদের জানাজায় যাওয়া যাবে না, এদের কবরের পারেও যাওয়া যাবে না। কথা আওয়াজ করে বলে নবীকে জিন্দা না করা জিন্দা। এই যে একজন লোক আছে আহলে হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরে আকরামুজ্জামান সে বলছে জিন্দা নবীর আমি তালাক দিলাম। এতে বলে জিন্দা নবীরে তালাক দিছে, আমরা তোরে তালাক দিয়ে দিলাম। নবীর জাত নিয়ে যারা সন্দেহ করে এদের ঈমান বাস। আল্লাহ আমাদের সকলকে, আমি আসলে ওই চিল্লাইলে বক্তা তো এরপর স্টেজে বসছি 3 ঘন্টা হয়ে গেছে, অনেকক্ষণ আগে আইছি, বইছি 50 মিনিট ওয়াজও করলাম, এখন 2টা বাজতেছে, চেহারি খাইতে দিব, আর পারবো না। মারহাবা জোরে গান, আর জোরে গান মারহাবা গান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন কোন, আর জোরে আমিন কোন। তোমারে না দেখলে আমার ঘরে হে রইনা মোহন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে, তোমার আমার ভালোবাসা, পারবেশ করে তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনে তুমি সাতরা হাজার ধন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন।